আমি লীগ আর বিএনপি কোনো কথা কইতাছি না। ওরা উন্নয়ন করছে, চুরি করছে। যে বেটা চুরি করে সেই বেটা খাইতেও পারে। ওরা উন্নয়ন করে গেছে 100 কোটি টাকার ওরা কাম লইছে, 50 কোটি টাকা দেশে লাগাছে, 50 কোটি টাকা চুরি করছে। আর অগো যে এনসিপি কন ওরা যদি দেশ আনে, ওরা 100 কোটি টাকা যদি বাজেট দেন, আপনি 40 কোটি টাকা কাজ করবো কিনা সন্দেহ আছে। 60% ওরা পকেট। আমরা বাঙালিরা এমন একটা চরম অবস্থায় গিয়ে দাঁড়াইছি যেখানে মানুষ আর কেউ কাউরে বিশ্বাস করতে পারতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অথবা নতুন দল এনসিপি, শিবির, যারাই বলেন, মানুষের সাথে এত বেইমানি হয়েছে যে মানুষ এখন আর কাউরে বিশ্বাস করতে পারতেছে না। এই যে এই লোকটার কথা, হয়তো বা সে কোনো উচ্চ পদের লোক না, অথবা মন্ত্রী মিনিস্ট্রি লেভেলের লোক না, অথবা কোনো ধনী লোক না, কিন্তু তার কথায় কিন্তু 100 না 1000% পয়েন্ট আছে, যেটা আমরা সবাই বুঝি যে আমরা যারাই আনি, আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে যেখানে শক্ত কোনো আইন নাই, দুর্নীতির বিরুদ্ধে কোনো কড়া শাস্তির কোনো ব্যবস্থা নাই, যার কারণে যে যাই করে ওই শাস্তির পরিণাম এতই ছোট যে কেউ আর ভয় পায় না কোনো 2 নাম্বারই করতে। কারণ করাপশনের কেস তো বড় জোরে কি হবে, যারা 5,000 10,000 না, হাজার হাজার কোটি টাকা মারার পরেও যাদের 2 4 5 বছর 10 বছর জেল হইতে পারে, এবং তারা উৎপেতে বসে থাকে যে যদি কোনো রকমে দল আবার ক্ষমতায় আসে তার মানে সব মাফ। তারা যে চুরিটা করলো, তারা জানে না চুরি করে যে আমি যত বেশি চুরি করি শাস্তি এত বেশি হবে না। সেম কাহিনীটা হইতেছে সব জায়গায়, শাস্তির পরিমাণটা এতই ছোট যে মানুষ অপরাধ করতে আর ভয় পায় না। এই লোকের যে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে সে যে কতটা নিরাশ, যে কিছুই করার ক্ষমতা নাই, সো শুধু মনের দুঃখে সে শুধু মনের দুঃখগুলো ঝাড়তেছে আর কি। কিন্তু আমরা যদি একটু হিসাব করি, আমাদের দেশের অবস্থাটা এরকম হয়ে গেছে, যেই দলই আসুক, আমি বলি না যে শিবির অথবা এনসিপি অথবা বিএনপি দুধে ধোয়া তুলসী পাতা, আওয়ামী লীগই খারাপ। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের প্রমাণ রেখে গেছে, যেটার জন্য আমরা সবাই আওয়ামী লীগকে খারাপ বলতেছি, কিন্তু বিএনপি আসলে যে ভালো করবে এটা নমুনা তো বিএনপি দেখাইতেছে। এরপর এনসিপির মধ্যেও তো অনেক গুঞ্জন শোনা যাইতেছে। সো যারাই দলে আনি, আমাদের দেশের হাল একমাত্র রাস্তা একটাই আছে, সেটা হলো যাদের এই দুর্নীতিতে ধরা খাইলে তাদের শাস্তি, এমন শাস্তি হওয়া উচিত যে সে আর জীবনে না দাঁড়াইতে পারে। এরকম যদি শাস্তি না হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কোনোদিনও ফেরানো সম্ভব না। আর যদি এরকম শাস্তির ব্যবস্থা আসলেই হয়, তাহলে দেখা গেছে কি, একজন নেতা বলছিল যে তাহলে আর ইলেকশন করার জন্য নেতা পাওয়া যাবে না। সত্যি কথা, বাংলাদেশে যদি খাওয়াটা বন্ধ করে দিতে পারে, তাহলে রাজনীতি করার জন্য লোক পাওয়া যাবে না। যেমন বিশ্বের অন্যান্য দেশে রাজনীতি করতে চায় না কেউ, রাজনীতি করে যাদের কোনো খায়া দেয়া কাজ নাই, ফালতু টাইম বিতায়, তারাই। আর না হয় যাদের ইউরোপের ভিতরে স্পেশালি রাজনীতি করে এমন লোকই যাদের লোভ নাই। তো আমাদের দেশেও যদি এরকমই কোনো নিয়ম না করে, শক্ত কোনো নিয়ম না করে, তাহলে মানুষ দুর্নীতি ছাড়বেও না। আর দুর্নীতি এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে, বড় বড় মাথাগুলো যদি না কাটে, ওই ছোট ছোট মাথা কাটা লাভ নাই। আমরা যা দেখি এগুলো হলো সব ছোট। বড় বড় যেসব দুর্নীতির যারা সম্রাট, তাদেরকে যদি ধ্বংস না করে, ওইসব গাছের মাথাগুলো যদি না কাটা হয়, তাহলে বাংলাদেশের উন্নতি তো দূরের কথা, বাংলাদেশের মানুষ আগামী 10 বছর পরে সৌদি দুবাই যেভাবে ভিসা ক্যান্সেল করতেছে, আগামী 5 10 বছর পরে বাংলাদেশের মানুষগুলো কই যে আল্লাহ জানে। আমরা তখন দেখা গেছে দেশের ভিতরে মানুষকে কাইটা খাওয়া শুরু করছি, এছাড়া আর কোনো রাস্তা নাই আমাদের কাছে, কারণ আশা করার মতো কেউই নাই আমাদের।